নমস্কার, আমি পাপাই। আর আজকে আমরা কথা বলতে চলেছি অন্নপূর্ণা ভান্ডারের নিয়ে। অনেকের অন্নপূর্ণা ভান্ডার এখনো ঢোকেনি। তো এই বিষয় নিয়ে আজকে কারা অন্নপূর্ণা ভান্ডার পেল, কারা পায়নি? আর যারা পায়নি তারা কেন পায়নি? আর কিভাবে পাবে? তারা কিভাবে অ্যাপিল করেছিল বা অনলাইনে যারা এপ্লাই করেছিল, যারা এখনো চিন্তা করছে যে কেন এখনো টাকাটা দেয়নি, তারা কি পাবে কি পাবে না? তো তাদেরকে আমি স্পষ্ট বলে রাখি। তো এই ভিডিওটায় আমি সম্পূর্ণ বলতে চলেছি যে কারা পাচ্ছে আর কারা পায়নি। যারা পায়নি তারা কেন পায়নি? আর তারা পাবে নাকি তাদেরকে নতুন করে ফর্ম ফিল আপ করতে হবে? সেই বিষয় নিয়ে আজকে কথাটা বলব। সো চলো এই ছোট্ট ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকো, তাহলে বুঝতে পারবে তোমার অ্যাকাউন্টে এখনো কেন টাকা ঢোকেনি, আর যারা পেয়ে গেছে তারা কি করেছিল, আর যারা পায়নি তাদেরকে কি করতে হবে। সো যাদের টাকা ফেলিয়ার দেখিয়েছিল তাদের এখন যেটা দেখাচ্ছে, তাদের স্ট্যাটাসে দেখা যাচ্ছে অ্যাপ্লিকেশন সাবমিটেড বা আন্ডার প্রসেস। সো যাদের এইটা দেখাচ্ছে তাদেরকেও কোথাও যাওয়ার দরকার নেই, কোনো কিচ্ছু করার দরকার নেই, তাদেরও কিন্তু টাকা ঢুকে যাবে। সো তাদেরকে এই নিয়ে কোনো কিচ্ছু করতে হবে না বা কোনো অনলাইনে নতুন করে কিচ্ছু করার দরকার নেই, এরকম কিন্তু তাদের টাকাও ঢুকে যাবে। তো যাদের এটা দেখিয়েছিল তাদেরও কিন্তু টাকা অলরেডি ঢুকতে শুরু করে দিয়েছে, অনেকের ইতিমধ্যেই ঢুকে গেছে। সো যাদের এখনো ঢুকেনি তারপরেও বলি তাদেরগুলো কিন্তু খুব শীঘ্রই ঢুকে যাবে। আর যাদের ইতিমধ্যে অ্যাপ্লিকেশন আন্ডার প্রসেস দেখাচ্ছে, অ্যাপ্লিকেশন আন্ডার প্রসেস, সো তাদেরকেও কোনো কিছু করার দরকার নেই। তাদেরটা এখন জমা হয়েছে বা তাদেরটা চেকিং চলছে, বা তারা যদি সেটা চেক করছে, যদি তুমি তার যোগ্য হয়ে থাকো তাহলে অবশ্যই টাকা ঢুকে যাবে। তাদেরকেও কোনো কিছু নতুন করে করতে হবে না বা তাদেরকেও কোনো কিছু করার দরকার নেই। তো ইতিমধ্যেই যাদের রিজেক্টেড দেখিয়েছিল, ইতিমধ্যেই তাদের স্ট্যাটাসে দেখা যাচ্ছে যে আন্ডার ইনকোয়ারি লেখাটা কিন্তু চলে এসেছে। সো তাদেরকে কি করতে হবে? তাদেরকে কোনো কিচ্ছু করতে হবে না। তাদের পঞ্চায়েত, বিডিও অফিস ও পৌরসভা লেভেলে কিন্তু কাজ ইতিমধ্যেই চলছে। তো খুব তাড়াতাড়ি যারা ৭ দিনের মধ্যে ভেরিফিকেশন হয়ে যাবে। তো যারা যোগ্য তারা কিন্তু অ্যাপ্রুভ, তাদের কিন্তু অ্যাপ্রুভ লেখাটি দেখিয়ে দিবে। আর যারা অযোগ্য তাদের কিন্তু রিজেক্ট লেখা দেখিয়ে দিবে। তো যাদের ইতিমধ্যে এই চিহ্নটা দেখাচ্ছে তাদের কি করণীয়? তো তারা বিডিও অফিসে বা পঞ্চায়েতে গিয়ে তাদের আইডি দিয়ে লগইন করে সেই বিষয়টা কিন্তু ক্লিয়ার করে নিতে বলবে, সেটা কিন্তু হয়ে যাবে বা তারা করে দিবে, ঠিক আছে? সো যারা যোগ্য তারা কিন্তু পেয়ে যাবে, আর যারা অযোগ্য তাদের কিন্তু রিজেক্ট দেখিয়ে দেবে। তো এই বিষয়ে তোমাদের যদি কিছু বলার থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে বলো। কমেন্ট করে জানাবে, তাহলে আমি অবশ্যই সঙ্গে কিন্তু রিপ্লাই করব। আর যারা এই বিষয় নিয়ে আরো জানতে চাও তারা কিন্তু আমার চ্যানেলটিকে ফলো করে রাখতে পারো, কারণ আমি এই সম্বন্ধে বিষয় নিয়ে কিন্তু আলোচনা করি বা এই সম্বন্ধের ভিডিও কিন্তু আমার চ্যানেলে ছাড়া হয়। তো